শুভ সকাল। আজকে আমরা ক্লিপস টোফেলের ভার্ব পার্ট নিয়ে আলোচনা করব। ঠিক আছে, চলো আমরা আলোচনা শুরু করি। দ্য ভার্ব ফলোজ দ্য সাবজেক্ট। ভার্ব কিসের পর আসে? সাবজেক্টের পর আসে। ফলোজ মানে হচ্ছে, ফলো মানে হচ্ছে পরে আসা। হ্যাঁ, আর লাস্ট ক্লাসে আমরা পড়েছিলাম প্রিসিড মানে পূর্বে বা আগে আসা, আর ফলোজ মানে হচ্ছে পরে আসে। দ্য সাবজেক্ট, সাবজেক্টের পর, ইন এ ডিক্লারেটিভ সেন্টেন্স। ডিক্লারেটিভ সেন্টেন্স মানে হচ্ছে কি অ্যাসার্টিভ সেন্টেন্স, অর্থাৎ অ্যাসার্টিভ সেন্টেন্সে ভার্ব সাবজেক্টের পরে আসে। আচ্ছা, ইট জেনারেলি শোজ দ্য অ্যাকশন অফ দ্য সেন্টেন্স। সাধারণত এটি সেন্টেন্সের কাজ বোঝায়। আমরা জানি যে ভার্ব বলতে ক্রিয়া, তো সুতরাং এটি কাজই বোঝাবে। এরপর দেখো নোট দিয়ে বলা হচ্ছে এভরি সেন্টেন্স মাস্ট হ্যাভ আ ভার্ব। প্রত্যেকটি সেন্টেন্স অবশ্যই কি থাকবে? একটি ভার্ব থাকবে। আচ্ছা, দ্য ভার্ব মে বি আ সিঙ্গল ওয়ার্ড। ভার্ব কি হতে পারে? সিঙ্গল ওয়ার্ড হতে পারে। সিঙ্গল মানে শুধুমাত্র একটি শব্দ হতে পারে। যেমন দেখো, জন ড্রাইভস টু ফাস্ট। তার মানে এখানে ড্রাইভস হচ্ছে কি আ সিঙ্গল ওয়ার্ড, শুধুমাত্র একটি শব্দ। এরপর এক্সাম্পল দেখো, দে হেট স্পিনাচ। তার মানে এখানে হেট হচ্ছে কি আ সিঙ্গল ওয়ার্ড। ঠিক আছে, আচ্ছা এরপর দেখি। দ্য ভার্ব মে বি আ ভার্ব ফ্রেজ। ভার্ব কি হতে পারে? ভার্ব ফ্রেজ হতে পারে। হ্যাঁ, ভার্ব ফ্রেজ বা আমরা নর্মালি ভার্বাল ফ্রেজ বলে থাকি যেটাকে, সেটা হচ্ছে ভার্ব ফ্রেজ। তাহলে ভার্ব ফ্রেজ কাকে বলে? আ ভার্ব ফ্রেজ কনসিস্ট অফ ওয়ান অর মোর অক্সিলারিজ। তাহলে ভার্ব ফ্রেজে কি থাকবে? এক অথবা একের অধিক অক্সিলারি ভার্ব থাকবে, অ্যান্ড ওয়ান মেইন ভার্ব, এবং একটি কি থাকবে? মেইন ভার্ব থাকবে। তার মানে ভার্ব ফ্রেজের সংজ্ঞা হচ্ছে কি এক বা একের অধিক অক্সিলারি ভার্ব থাকবে এবং একটি কি থাকবে? মেইন ভার্ব থাকবে। ওকে, তাহলে দ্য অক্সিলারিজ অলওয়েজ প্রিসিড দ্য মেইন ভার্ব। এই যে অক্সিলারি ভার্বটি সবসময় কি মেইন ভার্বের পূর্বে বসবে বা আগে বসবে। একটু আগে বলেছিলাম প্রিসিড মানে হচ্ছে আগে বা পূর্বে বসে, আর ফলোস এই যে আমরা শুরুতে পড়েছিলাম ফলোস মানে হচ্ছে পরে বসে। এগুলো নর্মালি টোফেলের মধ্যে অনেকবার আসে, এগুলো একটু মনে রাখার চেষ্টা করবা। হ্যাঁ, আমরা এক্সাম্পলে যাই। জন ইজ গোয়িং টু মিয়ামি টুমোরো। তার মানে এই যে ইজ গোয়িং, এখানে ইজ একটি অক্সিলারি ভার্ব, গোয়িং একটি মেইন ভার্ব। তার মানে এখানে কি একটি অক্সিলারি ভার্ব এবং একটি মেইন ভার্ব, এটাকে আমরা ভার্ব ফ্রেজ বলতে পারি। এরপরে এক্সাম্পল দেখো, জ্যান হ্যাজ বিন রিডিং দ্যাট বুক। তার মানে এখানে হ্যাজ একটি অক্সিলারি ভার্ব, বিন একটি অক্সিলারি ভার্ব, রিডিং হচ্ছে মেইন ভার্ব। তার মানে এখানে নর্মালি আমরা দেখতে পাচ্ছি যে তিনটা ভার্ব, এর মাঝে দুটো অক্সিলারি ভার্ব, অর্থাৎ একের অধিক অক্সিলারি ভার্ব। তার মানে এটা হচ্ছে কি ভার্ব ফ্রেজ বা ভার্বাল ফ্রেজ। ঠিক আছে, এখানে আরো এক্সাম্পল আছে, যেমন হচ্ছে যে শি উইল গো টু বস্টন নেক্সট উইক। এই যে উইল গো, এটাও একটা ভার্ব ফ্রেজ। জেন ইজ ভেরি টল, এটা হচ্ছে ভার্ব হচ্ছে আ সিঙ্গেল ওয়ার্ড। ঠিক আছে, এরপর দেখো হচ্ছে যে শি মাস্ট হ্যাভ গন টু দ্য ব্যাংক। তার মানে মাস্ট হ্যাভ গন, এটা হচ্ছে ভার্ব ফ্রেজ। হ্যাঁ, আশা করছি ভার্ব এবং ভার্ব ফ্রেজ তোমাদের ক্লিয়ার হয়েছে। থ্যাংক ইউ।